যেই দল দীর্ঘ 18 বছর ধরে কোনো আইপিএল ট্রফি জিততে পারতেছিল না, সেই দল 2025 সালে প্রথমবারের মতো আইপিএল ট্রফি তো জিতেছেই, আবার 2026 সালে মানে এই সিজনে আবারও একটা আইপিএল ট্রফি জিতে নিল। এটা কি ভাবা যায়? এই দলটাকে নিয়ে কতই না সমালোচনা হয়েছে, কতই না ট্রল হয়েছে। সবাই তো বলতেছে আইপিএল শেষ হয়ে যাবে কিন্তু কখনোই আরসিবি ট্রফি জিততে পারবে না, কিন্তু তারা তো 25 সালে জিতে নিলই, আরো একটা আইপিএল ট্রফি জিতে নিল। কি দুর্দান্ত একটা ব্যাপার, কি বিস্ময়কর একটা ব্যাপার। এই দলে কে না খেলে নাই, ইউনিভার্স বস, ক্রিস গেল, এবি ডিভিলিয়ার্স, আরো কত তারকা প্লেয়ার, কিন্তু শেষ পর্যন্ত বেঙ্গালোর ব্যাক টু ব্যাক 2টা আইপিএল ট্রফি জিতে নিল। এই জন্য অসংখ্য অসংখ্য অভিনন্দন আরসিবি কে। আর বিরাট কোহলি, যিনি তার ক্রিকেট জীবনে সবকিছুই জিতেছেন, ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, টি20 ওয়ার্ল্ড কাপ, চ্যাম্পিয়ন্স ট্রফি, এমন কিছু নাই যে তিনি জিতেন নেই, কিন্তু এই একটা জিনিসই আইপিএল ট্রফি যেটা তার জীবনে জিতা হয়নি, সেটা 2025 সালে পূর্ণ হয়েছেই, সেখানে তিনি থেমে থাকেননি, তিনি আরো একটা আইপিএল ট্রফি জিতে নিল। কি দুর্দান্ত একটা ব্যাপার। পুরা অনেকেই আমাদেরকে বলেন বা জিজ্ঞেস করেন যে আরসিবি এই যে 2টা সিজনে ট্রফি জিতলো, আগে কেন জিততে পারে নাই, আগে কি ঘাটতি ছিল? এই যে ব্যাক টু ব্যাক 2টা ট্রফি জিতলো, এই ট্রফি কত ইজিলি জিতে নিল মানে ভালো পারফরমেন্স করে, কিন্তু আগের কেন জিততে পারেনি? আমার কাছে যেটা মনে হয়, আরসিবির আগে যে টিমটা ছিল সেই টিমে যদি আপনি দেখেন, ব্যাটিং লাইন আপ তো খুবই দুর্দান্ত ছিল, এতে তো সন্দেহের কোনো জায়গাই নেই, কিন্তু তাদের সব থেকে বড় সমস্যা ছিল তাদের বোলিং লাইন আপ। তাদের বোলিং লাইন আপে এমন কোনো বোলার ছিল না যে শুরুতেই অপোনেন্টের প্রথম কয়েকজন ব্যাটসম্যানকে খুব সহজেই ডিসিভ করবে, আউট করবে, প্রেসারে ফেলবে বা স্লগ ওভারে খুব ভালো বল করবে, এরকম বলার ছিল না। কিন্তু আপনি যদি বর্তমানে আরসিবি টিমটার দিকে দেখেন, সেইখানে ভুবনেশ্বর কুমার শুরুতেই সুইং এর মাধ্যমে প্রতিপক্ষকে ডিসিভ করছে, উইকেট পাচ্ছেন, স্লগ ওভারের জন্য জশ হ্যাজেলউড আছে, স্পিনেও যদি আপনি দেখেন সেখানে কুর্নাল পান্ডে আছে, সুহাস আছে, মোটামুটি আরসিবির এই দলটা কিন্তু বেশ ব্যালেন্স। আর তাদের ব্যাটিং লাইন আপ তো দুর্দান্ত, এতে সন্দেহের কোনো জায়গাই নেই। আপনি দেখেন 2025 সালে আরসিবির যে টিমটা ছিল অলমোস্ট সেই দলটাই কিন্তু এবারে সিজনে খেলেছে, হয়তোবা কিছু প্লেয়ারের পার্থক্য আছে, এছাড়া যারা ছিল তারাই কিন্তু আছে, যার কারণে আমার কাছে মনে হয় আরসিবি ব্যাক টু ব্যাক 2টা আইপিএল ট্রফি জিতে নিয়েছে। প্রতিটা জায়গায় তাদের ফিল আপ আছে, এমন কোনো জায়গায় নেই যে তাদের ঘাটতি আছে, যার কারণে আরসিবি ব্যাক টু ব্যাক 2টা আইপিএল ট্রফি জিতে নিল। এই ফাইনাল দেখতে দেখতে আমার একজন প্লেয়ারের কথা খুব মনে হচ্ছিল, আমি মনে করি শুধু আমি না, আমার মতো যারা ক্রিকেটে লাভার সবার কাছে এটা মনে হয়েছে। গুজরাট ব্যতীত মানে গুজরাটের সাপোর্টার ব্যতীত অন্য যারা সাপোর্টার আছে সবাই তাকে মিস করেছে। কে? ভাইবাব সূর্যবংশী। যদি রাজস্থান ওই ম্যাচটা জিতে নিত না, ভাইবাব সূর্যবংশী ভার্সেস বিরাট কোহলির একটা ফাইনাল হতো, আমি মনে করি এই ফাইনালটা হলে ফাইনাল দেখার একটা মজাই অন্যরকম হতো, কিন্তু শেষ পর্যন্ত এটা হয়নি। যাই হোক, ভাইবাব সূর্যবংশীর ব্যাটিংটা এবার খুবই মজা লেগেছে, তিনি এই পারফরমেন্সটা ধারাবাহিকভাবে ধরে রাখুক, আশা করবো তিনি এই পারফরমেন্সগুলি করতে থাকবে। আর আবার একবার বেঙ্গালোরকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাচ্ছি। বেঙ্গালোর সাপোর্টাররা আসলে দীর্ঘ 18 বছর ধরে যেভাবে তারা সাপোর্ট করে গিয়েছে, এটা দুর্দান্ত ব্যাপার। মনে হয় না অন্য কোনো দল একটা দলকে এতটা সাপোর্ট করে গিয়েছে, কারণ তাদের যে পরিমাণ সমালোচনা সহ্য করতে হয়েছে, অন্য কোনো সাপোর্টার হলে মনে হয় না এতদিন এইভাবে সাপোর্ট করতো। তারা যেভাবে তাদের দলটাকে দীর্ঘ 18 বছর ধরে সাপোর্ট করে গিয়েছেন, এখনো স্টিল সাপোর্ট করে যাচ্ছেন, তার ফলাফলটাই এখন এসে পাচ্ছে। তাই তাদেরকে দেখে আসলেই খুব বিস্ময় হয়। তারা ডেফিনেটলি খুবই ভালো ক্রিকেট খেলেছে আরসিবি, তাদের প্রতিটা প্লেয়ার সবার কন্ট্রিবিউশনের মাধ্যমেই শেষ পর্যন্ত আরসিবি আরো একটা আইপিএল ট্রফি জিতে নিল। তো এবারের আইপিএলটা আপনি কেমন উপভোগ করলেন? এই ফাইনাল ম্যাচে আপনি কোন দল সাপোর্ট করছিলেন? আরসিবির ক্রিকেট বা ওভারঅল আইপিএল নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।